যে এই কাজটা দিচ্ছি এটা করা তোমার জন্য ওয়াজিব, এটা করতে হবে। এখানে বলেছেন এত গুরুত্ব সহকারে সিদ্দিক আকবরের আলোচনা এই মাসে কেন করা হচ্ছে জানেন? কেন করতে হচ্ছে? কেননা নবীজি বলে দিয়েছেন আমার উম্মতের জন্য ওয়াজিব আমার আবু বকর সিদ্দিকের ভালোবাসা, তার শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বলছিলাম রে বাবা, আল্লাহর ওলিদেরকে আমরা তাজিম করি, ওলিদের মাধ্যমে এই দেশ ইসলাম প্রচার প্রসার হয়েছে। আমরা এক একজন ওলি আল্লাহর নামে 100 গরু, 200 গরু, 300 মহিষ, 700 মহিষ, 10,000, 20,000, লাখ মানুষের খাবার খাওয়াই, কিন্তু আমাদের সমাজে আমরা কখনো যার মাধ্যমে ওলি বুজুর্গ সবাইকে পাইলাম, ইসলাম পাইলাম, এক কথায় ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণ কিন্তু আমরা অনেকে জানি না। অথচ নবী বলে দিয়েছেন আমার আবু বকর সিদ্দিকের আলোচনা করা, তার শুকরিয়া আদায় করা, তার ইসলামের অবদানের কথাগুলা বলা, তাকে স্মরণ করা, মহব্বত করা আমার উম্মতের উপর ওয়াজিব। বাবারে, আমি একজন নগণ্য মানুষ, এলম কালাম কিচ্ছু নাই, শুধু আপনাদের ভালোবাসায় এই মসজিদের গোলামি করছি। খতিব না, খতিব হওয়ার জন্য অনেক যোগ্যতা লাগে, শুধু আপনারা মহব্বত করে এই দায়িত্ব দিয়েছেন বলেই কোরআন হাদিসের সত্যিকার কথাটা ওস্তাদরা যা শিখিয়েছেন সেটা বলার চেষ্টা করি, যাতে মানুষ বিভ্রান্ত না হয়, সঠিকটা জানে। তাহলে এই মাসে সিদ্দিক আকবরের আলোচনা যে আমি করতেছি, আমি কি ভুল করেছি না আমার ওয়াজিব আদায় করেছি? নবীজি বলেছে তোমার উপর ওয়াজিব আমার আবু বকর সিদ্দিকের ভালোবাসার কথা মানুষের সামনে পৌঁছাইয়া দেওয়া, আমার সিদ্দিকের আলোচনা করো। তাই আপনারা যা পারেন 22 জমাদি উসানি জেনে ওই দিন অন্তত একটা মুরগি দিয়ে, উনি খেতে আসবে না, খাবেন আপনি, একটু ফাতিহা দিয়ে বলবেন আল্লাহ যাকে নবীর সাথে প্রথম জান্নাতে দেবেন, যিনি মা ফাতেমাতুজ জাহরার সাথে ওয়াদা করেছেন আমি কাল কিয়ামতের ময়দানে সমস্ত বুড়াদের ব্যাপারে, নবীর উম্মতের বুড়াদের ব্যাপারে আমি জামিনদার হব। মা ফাতেমা আমার নবী সাজদায় পড়ে কাঁদতেছিলেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সমস্ত মানুষকে জাহান্নামের উপর দিয়ে হেঁটে যেতে হবে ফুলসিরাত। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবীজি এমন ভাবে সিজদায় পড়েছেন, চোখের পানি ফেলতেছে, তুলতেছে না। সবাই বলতেছে নবীর কান্না কেউ থামাতে পারবে না, মা ফাতেমাকে লাগবে। তখন ফাতেমা এসে বাবাকে বললেন বাবা উঠো, কি হয়েছে? বলে মা এইরকম একটা আয়াত নাযিল হয়েছে। তখন সেখানে সিদ্দিক আকবর ছিল, বলে এ আবু বকর সিদ্দিক বলো আপনি ওয়াদা করেন আমার সাথে আমার বাবার সমস্ত বুড়ো উম্মতের ব্যাপারে আপনি জামিনদার হবেন, আপনি জান্নাতে যাবেন না তাদেরকে ছাড়া। তাহলে ওনাকে স্মরণ করা কি আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নূরানি ওয়াফাত শরীফের মাসে জিনার জন্য নবীজি রওজায়ে পাক থেকে ডাক দিয়ে বলেছিলেন, জিন্দা নবী আমার আবু বকরের জন্য তালা খুলে দিয়েছি। তালা অটোমেটিক খুলে গেছে রওজা, ওনার লাশ মোবারক নেওয়ার সাথে সাথে অটোমেটিক জায়গা করে দিয়েছে নবীজি। পাশে শোয় দাও, আমি তো অপেক্ষা করতেছি আমার বন্ধুর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের কাছে একটা দাওয়াত নামা রয়েছে।